পুলিশের ওপর হামলার ঘটনার পর থেকে পুরুষ শূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রাম। সেই গ্রাম পরিদর্শন করলেন রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল। বিজেপির রাজ্যের সহসভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে 10 জনের একটি প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছন। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজ খবর নেন তারা। উল্লেখ্য, গত 16 মে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তির মীমাংসা করতে বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রামে যায় মল্লারপুর থানার পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে গ্রামবাসীদের একাংশের। সংঘর্ষে 3 জন পুলিশ আধিকারিক সহ 8 জন পুলিশ কর্মী জখম হন। পুলিশের পাশাপাশি জখম হন 8 জন গ্রামবাসীও। তারপরই গ্রামে ধরপাকড় শুরু করে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এখনো পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, নির্দোষদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করেছে পুলিশ। পুলিশের আতঙ্কে ঘটনার 15 দিন পরও গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা। গ্রাম পুরুষহীন থাকায় কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন পাথাই গ্রামের মহিলারা। বিজেপির দাবি, বিজেপির সমর্থকদের গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ। তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশ মতো পুলিশ গ্রামে অত্যাচার চালাচ্ছে। অনেক নিরপরাধ লোককে গ্রেপ্তার করেছে পুলিশ, আর 4 জন মহিলা। সব থেকে বড় কথা, মহিলারা ওখানে লড়াই করতে গিয়েছে, পুলিশকে মেরেছে কেউ, কোনো মহিলা? তো এই ব্যাপারগুলো ঘটিয়েছে, মানে তৃণমূলের রাজত্বে যেটা সারা রাজ্যে চলছে, এখানেও তাই চলছে। পুলিশ আবার দ্বিতীয় ভুল করলো, আর ভুলের মাসুল আজ আমাদেরকে সবাইকে দিতে হচ্ছে, গ্রামের লোক। আপনারা দেখলেন গ্রামে ধান গাদা হয়ে আছে, জলে ভিজছে, তুলতে পারছে না। এখানে অনেক জনের চাষের জিনিসপত্র সামলাতে পারেনি। অনেক বাড়ি পুরুষ শূন্য, জনশূন্য বাড়ি। সেই বাড়িগুলোর কি হবে যদি চুরি ডাকাতি হয়ে যায়? এই দায়িত্বগুলো পুলিশকে নিতে হবে। গ্রামে যেন কোনো চুরি ডাকাতি বা গ্রামের যদি কোনো বিরোধী লোক আর কোনো বাড়িতে চুরি ডাকাতি করে নেয়, তার দায়িত্ব পুলিশকে নিতে হবে। পুলিশের ভূমিকা ও ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।